সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা অবহেলা করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক FM সিদ্দিকী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভুল চিকিৎসা ও অবহেলার কারণে খালেদা জিয়ার লিভারের অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। শফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি অংশ নেন বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক FM সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার লিভার ফাংশন টেস্ট খারাপ দেখার পরেও তৎকালীন সরকার আল্ট্রাসোনোগ্রাম পর্যন্ত করতে দেয়নি। লিভার ফাংশন দ্রুত অবনতি ঘটিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। দ্যাট ওয়াজ এ উইলফুল নেগলিজেন্স। এটা ইচ্ছাকৃত অবহেলা, এটা একটা অমার্জনীয় অপরাধ। খালেদা জিয়াকে স্লো পয়জন দেওয়া হয়েছিল কিনা সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন এই চিকিৎসক। অনেকেই প্রশ্ন করেন যে ম্যাডামকে কি স্লো পয়জনিং করা হয়েছিল। আমার অ্যাজ এ স্পেশালিস্ট, অ্যাজ হার চিফ ফিজিশিয়ান, আমার উত্তর হচ্ছে methotrexate was a drug that accelerated her fatty liver disease to cirrhosis of liver. In that context, that drug acted like slow poison. খালেদা জিয়ার চিকিৎসাজনিত অবহেলার বিষয়ে তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন অধ্যাপক FM সিদ্দিকী। এটা ওনাকে হত্যা করার সুদূর প্রসারে পরিকল্পনার অংশ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। এছাড়াও ওনার ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসের চিকিৎসায় অবহেলার সুস্পষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। সরকার অবিলম্বে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিবে বলে আশা করেন এই মেডিকেল বোর্ডের প্রধান। সুষ্ঠু তদন্তের স্বার্থে ম্যাডামের চিকিৎসা সংক্রান্ত BMUর সমস্ত ডকুমেন্ট আইনগতভাবে জব্দ করা উচিত। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।